বিসমিল্লাহির রহমানির রহিম। দা ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আমরা পাদুভা কয়েকজন বর্ণাঢ্য ব্যক্তির সাক্ষাৎকার নিতে চেয়েছি, যারা ইটালিতে বাংলাদেশিদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, উদ্যোক্তা হিসাবে যারা 20 বছরের অধিক সময় ধরে কাজ করতেছেন। তারা সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তি। তাদের নিয়ে আমরা করতেছি। আজকে আমরা যেই ব্যক্তিকে পরিচয় করাই দিব, উনি পাদুবার একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা। তাদের হাত ধরে পাদুবাতে অনেক লোক যারা কাজের সন্ধানে আসছে, তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। আজকে থেকে 15-20 বছর আগে পাদুবাতে কাজ ছিল না, সামাজিকভাবে কোনো ইনফরমেশন সেন্টার, বিদেশিদের জন্য কাজ করার স্কোপগুলো খুব কম ছিল। তখন ওনাদের নেতৃত্বে বাঙালিরা উপকৃত হয়েছে। আমাদের পাদুবার বিশিষ্ট ব্যবসায়ী, গাজীপুরের কৃতি সন্তান, এবং ওনার আরো একটা পরিচয় আছে। ওনাদের ফ্যামিলি হলো ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ইন ইটালি, বিকজ তার দুইটা সন্তানের মধ্যে একজন হলো স্পেশালিস্টা দি মেডিকো এবং আরেকজন হলো ওকিয়ালিস্টা। এই দুইটা সন্তানের জনক উনি হলেন জনাব আবুল কাশেম মোহাম্মদ সেলিম। আমরা আবুল কাশেম মোহাম্মদ সেলিম ভাইকে 2-3টা প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আপনার পাদুবা এবং ইটালিতে ভেনিস অঞ্চলে এত সুপরিচিত, এরকম ভাবে আমরা কথা শুনি, জানি, এবং আমি ব্যক্তিগতভাবে যদি ভুল না হয় আপনাকে 2007 সাল থেকে চিনি, ঠিক আছে? তখন থেকে এ পর্যন্ত আপনি কবে আসছেন ইটালিতে? আমি ইটালিতে পাদুবাতে আছি 2001-এর জানুয়ারি থেকে। 2001-এর জানুয়ারি থেকে? মাশাআল্লাহ, দীর্ঘ 25 বছর, 24 বছর পাদুবা আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই দীর্ঘ সময়ে আমরা দেখছি, পূর্বে যখন মানুষ ইনফরমেশন সেন্টার ছিল না, ছিল না, মানুষ বিভিন্নভাবে আপনাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য আসতো, ইনফরমেশনের জন্য আসতো, কিভাবে কাগজপত্র হয় ওইগুলা করার জন্য আসতো, এবং আপনারাও বিভিন্নভাবে করছেন। আপনার মানি এক্সচেঞ্জের মাধ্যমে প্রচুর লোক দেশে রেমিটেন্স পাঠাইছে। আপনি কি মনে করেন আমাদের দেশের যারা আছে তারা যদি ভাষা শিক্ষা গ্রহণ করে তাদের কি কি সুবিধা পাবে? ভাষা শিক্ষা ব্যবহারে তো এটা হলো সবচেয়ে তাতে প্রথম প্রায়োরিটি হলো ভাষা। জি, আমি 2003 থেকে এখানে দোকানদারি করতেছি। জি, টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স, ফটোকপি বা আনুষঙ্গিক। জি 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 2003 থেকে অনেক লোকে ভাষার জন্য অনেক সমস্যা করছে। জি, ভাষা শিক্ষা আসলে অনেকেই কাজ, আনুষঙ্গিক অনেক কিছু তাদের জন্য সহজ হবে। আমরা তো জানি যে আপনার ছেলে মেয়ের কাছে মানুষ লাইন ধরে থাকে শুধু বাংলা ভাষা বইলা ডাক্তারি সেবা নেওয়ার জন্য। এটা কতটুকু সত্য? এটা সত্য। আমার ছেলে প্রতি শুক্রবার দিন এখনো মানুষের সেবা দেওয়ার জন্য সে সার্ভিস দিয়ে আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং ভাষার জন্য জন্য উনি অনেক ভাবে দিনে রাত্রে মানুষের সাথে কাজ করে, এবং আমরা এগুলা জানতেছি, এবং যারা সুবিধা পেয়েছে তারাও আমাদের বলছে। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন, আমাদের দেশ থেকে যারা আসে প্রথমবার, তারা কিন্তু সাধারণত কোনো দক্ষতা ছাড়া আসে, কোনো স্কিল থাকে না, স্কিল ডেভেলপমেন্ট থাকে না। এখন আপনি কি মনে করেন যে আপনাদের এই মানি এক্সচেঞ্জের মাধ্যমে দেশে যে রেমিটেন্স পাঠায়, তারা যদি একটা কাজের অথবা একাধিক কাজে স্কিল নিয়ে আসে, দক্ষতা নিয়ে আসে, তারা আমাদের দেশে আরো বেশি টাকা পাঠাতে পারবে, তাদের কাজ অনুযায়ী সঠিকভাবে মূল্যায়ন পাবে? অবশ্যই। আমি সবাইকে বলবো, ইটালি যদি কেউ আসতে চায়, প্রথমত ভাষা, দ্বিতীয়ত তার একটা কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে সে সহজে কাজ পাবে এবং সে রেমিটেন্স হিসাবে দেশে টাকা পাঠাইতে পারবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে, এবং কাজ অনুযায়ী তাদের মূল্যায়ন হবে। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনার
মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য আমরা ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি উপহার দিতে চাই, এবং এটা আমাদের কৃতজ্ঞতা স্বরূপ বাঙালি যেই সমাজ, যে অবস্থান আছে আমাদের বাংলাদেশে, তাদের সবাইকে ইনফরমেশন দিয়ে, দেশে টাকা পাঠিয়ে, সমস্ত কিছু দিয়ে সাহায্য করার জন্য। জি প্লিজ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।